আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার আইন, শেখ হাসিনার প্রশাসন এখনও বহাল তবিয়তে আছে, সেটা বুঝতে পারবেন। আমরা ভিডিওর শুরুতে দুটা ফটাকট আগে দেখব, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায়, বিএনপি নেতারা খালাস, ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ড। একই মামলায় ভিন্ন রায়, খালাস মন্ত্রী এমপি, ফাঁসি কওমি আলেমের। আপনারা সবাই সুরঞ্জিত সেনগুপ্তকে চিনেন। তাকে হত্যা চেষ্টা মামলা, আজ থেকে 20 বছর আগের ঘটনা। 20 বছর আগে এই আলেমকে গ্রেপ্তার করা হয় এবং তিনি 20 বছর জেল খেটেছেন। 1 মাস আগে তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে বাসায় গিয়ে দেখে তার বাবা মা কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। 1 মাস পরে আবার এটার রিভিউ পড়েছে, মামলার রায়ের ডেট পড়েছে। যেদিন রায় দিয়েছে সেদিন বিএনপির বর্তমান যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের সবাইকে খালাস দিয়েছে এবং তার মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা নির্দোষ প্রমাণিত হয়েছে। আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় মাননীয় হুইপ সাহেবকে চড়াই দিয়েছে যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করার জন্য। কোর্ট রায় দিয়েছে, আমরা 3 জনই বেকসুর খালাস পেয়েছি। আমার বাইরে মিথ্যা মামলা বাজিয়ে রায় দিয়েছে, আমার বাইরে নির্দোষ। হাসিনার আমলের মামলা, মিথ্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। এই মামলায় একজন আলিমের ফাঁসি রায় হয়ে গেছে। চিন্তা করতে পারেন, বাংলাদেশে এত খুন ধর্ষণ এই মুহূর্তে হচ্ছে, কোনো রায় নাই, কোনো বিচার নেই, অথচ সে হাসিনার আমলের রায়ের হত্যা চেষ্টা মামলা, হত্যাও করেনি। সুরঞ্জিত সেনগুপ্ত তো কবে মারা গেছে। হত্যা চেষ্টা মামলায় আলিমের ফাঁসি, অথচ শত শত মানুষ হত্যা করেছে। ওসি প্রদীপের ফাঁসি হয়েছে না? কিচ্ছু হয়নি। এই কারণে বলতেছে হাসিনা পালিয়ে গেলেও তার প্রশাসন, তার আইন শাসন কিন্তু ঠিকই বহাল তবিয়তেই চলতেছে। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন যে জমিয়ত নেতা হাফেজ মাওলানা নাঈমের ফাঁসির রায় হয়েছে। এটা কিন্তু জমিয়ত নেতা, এটা একটু আপনারা নোট করবেন যে জমিয়তের নেতা, ছাত্র নেতা থেকে জমিয়ত নেতা হয়েছে তিনি। জমিয়তেরই ছাত্র আন্দোলন করতেন। তো এখন জমিয়তের একজন নেতার ফাঁসি হয়ে যাচ্ছে, ফাঁসির রায় দিয়েছে অন্যায়ভাবে। অন্যায়ভাবে এই মামলাটা করা হয়েছে। 20 বছর জেলও খেটেছে। 20 বছর জেল থেকে বের হয়ে যে দেখে বাবা মা কেউ বেঁচে নেই, 1 মাস পর তার আবার রায় হয়েছে, তার ফাঁসি দিয়েছে। রাজনীতিবিদরা ছাড়া পেয়ে যাচ্ছে আর আলেমেরা ফাঁসিতে ঝুলতেছে। এটা নিয়ে জমিয়তের যিনি সভাপতি আছে ওবায়দুল্লাহ ফারুক, এরা কোনো প্রতিবাদ করছে না? করেনি। জামাত শিবির প্রতিবাদ করছে, কিন্তু এই হারামিরা প্রতিবাদ করেনি। উল্টা দিকে কি বলছে জানেন? আপনার স্ক্রিনে দেখেন, উল্টার দিকে বলেছে যে আমরা কি পেলাম এগুলো বড় বিষয় না, জামাত নামের সাইক্লোন থামিয়েছি, এটাই বড় পাওয়া। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সভাপতি জমিয়ত, ইনি বক্তব্য দিয়েছে যে জামাতে ইসলামের জামা কবর খুলে দিয়েছি এবং জামাতে ইসলামের সাইক্লোন আমরা বন্ধ করেছি। আমরা কি পেলাম না পেলাম এটা বড় বিষয় না, কিন্তু জামাতকে আমরা সাইক্লোন ঠেকিয়েছি, এটাই আমাদের বড় পাওয়া। এরকম করে একটা বক্তব্য দিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই কওমি আলেমেরা এইভাবে জামাতে ইসলামের বিরোধিতা করতেছে, অথচ তাদেরই আলেম অন্যায়ভাবে 20 বছর জেল খেটেছে। আমরা জানতামই না, এই মামলা রায় হওয়াতে আমরা জানতে পারলাম। এরা কোনো প্রতিকার করেনি। নিজেদের আলেমের ফাঁসি হয়ে যাচ্ছে, এরা কোনো আন্দোলন করেনি, কিছু করেনি, অথচ জামাতের বিরুদ্ধে এরা ফতোয়া দিচ্ছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। অথচ জামাতে ইসলামের নেতাকর্মীরা, মহিলারা সংসদে কওমি মাদ্রাসার জন্য যুদ্ধ করে যাচ্ছে। কওমি মাদ্রাসায় কেন বরাদ্দ দেওয়া হলো না? এত শিক্ষক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। বিএনপির এমপিরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, তারপরও এরা জামাতের সাইক্লোন আটকাতেছে। তো চলুন আমরা সেই সাইক্লোনের ভিডিওটা একটু দেখি। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে
একসাথে করে খালো বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবির যে বাতিল এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপি কে একদম পচাইয়া আপনার হরহইল্লত বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটটা তুলি ফেলবো, এদের সব নাজাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। ক্ষমতায় দিতে পারে নাই, এরপরে ওই যে তাফালি আর যে বক্তব্য আপনার করতেছে, ক্ষমতায় গেলে কি হইতো? আমাদের অনেক কর্মী আমরা কি পাইলাম না পাইলাম এটা তো এহসাস করবেন চোখ খুললে, ঘরে বসে এটার এহসাস হবে কেমনে, এটা বুঝবেন কেমনে। আমরা দেশকে এই আপনার করোনা থেকে বাঁচাইছি, এখন সব সময় সব জায়গায় জামাতকে খোলাখুলি বলতে হবে। মুসলমানদের ভিতরে ইহুদিয়ন নসল হইল আপনার জামাত। এদেরটাকে এই দেশ বাঁচাইতে হবে, দেশের স্বাধীনতা এদের কাছে নিরাপদ নয়, দেশের কোন ধরনের ইজ্জত আবরু নিরাপদ নয়, দেশের অর্থনীতি এদের কাছে নিরাপদ নয়, আর ইসলামের ওলামায়ে কেরামের মাদারিসের তো কোনো নিরাপত্তাই নেই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো আব্দুল্লাহ বিন উবাইয়ের আবু জেহেলের উত্তরসূরি যদি আপনারা দেখতে চান, আব্দুল্লাহ বিন উবাই বলে যেহেতু তিনি মুনাফিকের সর্দার ছিলেন, তাদের উত্তরসূরিকে দেখতে চাইলে এই ওবায়দুল্লাহ ফারুকীকে দেখতে পারেন। তার নিজের দলের নেতার অন্যায়ভাবে ফাঁসি হয়ে যাচ্ছে, সবাই বাংলাদেশের সবাই প্রতিবাদ করতেছে, আর সে জামাতের বিরুদ্ধে লেগে আছে। তার নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, কোনো আইনি কিছুই করেনি। এই একটা লোক যে 20 বছর ধরে রিমান্ডে ছিল, এই আলেম 20 বছর ধরে রিমান্ডে ছিল, সে বলতেছে যে এই টুপি এই দাড়ির জন্য আমাকে আজ ফাঁসির রায় শুনতে হচ্ছে। আর বিএনপির যেগুলো এমপি মন্ত্রী তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আমি একটা পোস্ট আপনাদের পড়ে শোনাই। রাজনীতিবিদরা মুক্তি পায় আর হুজুর হওয়ায় ফাঁসির রায়, হাফেজ নাইমের ফাঁসির রায় তার মুখে শুনুন। প্রায় 20 বছর জেল খাটার পর মুক্তি পেয়েছিলেন হাফেজ মাওলানা নাইম। বেরিয়ে এসে দেখেন বাবা মা কেউ জীবিত নেই, আর সেই নাইম ভাইয়ের মামলার বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় দিয়েছেন। অথচ একই মামলায় বিএনপির নেতারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক মেয়র আরিফ, সাবেক এমপি জিকে গৌস মুক্তি পেয়ে এখন কেউ মন্ত্রী বা এমপি। দিনের পর দিন রিমান্ডে নিয়ে জীবন অতিষ্ঠ করে মৃত্যুর পর থেকে ফিরে আসা মানুষটিকে আবারও মৃত্যুদণ্ড দেওয়া হলে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা যদি একই মামলায় রাজনৈতিক নেতারা খালাস পেতে পারেন, তাহলে হাফেজ নাইম ভাইয়ের কেন মৃত্যুদণ্ড হবে? আসলে এদেশে হুজুর হয়ে বেঁচে থাকাটাই একটা অপরাধ, তার জন্য অন্য কোনো অপরাধ প্রযোজ্য হয় না। আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। এটা কিন্তু জামাত শিবিরের এক ভাই এটা পোস্ট দিয়েছে, সেই পোস্ট আপনাদের পড়ে শোনালাম। অথচ এই ওবায়দুল্লাহ ফারুকী সেই জমিয়তের সভাপতি হয়ে আছে। এই লোকটা, এই আবু জেহেলের বংশধর, আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর, এই জামাতের সাইক্লোন আটকাচ্ছে। তোর দলের নেতার অন্যায়ভাবে ফাঁসি হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে, আর সেই তুই প্রতিবাদ না করে তুই করতেছিস, জামাতের সাইক্লোন আটকাতেছিস। কেরে তোর নেতা 20 বছর ধরে জেল খাটবে কেন? তুই একজন সভাপতি হয়ে আসিস, তোর নেতা 20 বছর ধরে জেল খেটেছে, তুই কোনো খোঁজখবর নিয়েছিস? না, এ কোনো খোঁজখবর নেয়নি। এই দলের সভাপতি হয়েছে আর বিএনপিকে তেল মারতেছে। বিএনপি সংসদে বলে যে কওমি মানে হচ্ছে গোষ্ঠী, কওমিদের জন্য কোনো বরাদ্দ দেওয়া যাবে না। তার জন্য জামাত শিবিরের নেতাকর্মীরা সংসদে লড়াই করে যাচ্ছে, আর এই সাইক্লোন আটকাচ্ছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, নাম অপরায় একই, দেখতেছেন না? সুপ্রিয় দর্শক, আপনাদের আর একটা পোস্ট পড়ে শোনাই। ছাত্র জমিয়তের সাবেক নেতাকে আওয়ামী লীগ জেলে ভরে রাখছিল, বিএনপি একই মামলায় নিজেদের নেতাদের খালাস দিলেও হাফেজ নাইম ভাইয়ের ফাঁসি রায় দিয়েছে। জমিয়ত এটা নিয়ে চিন্তিত না। তাদের প্রধান ফারুক সাহেব এক ভিডিওতে দেখলাম জামাতের কাপড় খোলার তরিকা বয়ান দিচ্ছে, আবার বলছে আমরা কি পেলাম এগুলো বড় বিষয় না,
জামাত নামের সাইক্লোনকে থামিয়েছি, এটাই বড় পাওয়া। নিজ দলের নেতাকে নিয়ে বিন্দুমাত্র দরদ নেই। এদের হাতে নিজ দলের নেতাকর্মীরা নির্যাতিত, কত বড় জালেমে পরিণত হয়েছে নিজেও জানে না। পাক্কা বদমায়েশ হয়েছে। এই বুড়া বয়সেও কাপড় খোলার চিন্তা মাথায় নিয়ে ঘোরে, আর যাদের দালালি নিয়ে ব্যস্ত সেই বিএনপি জমিয়ত নেতাকে জেলে ভরছে, দালালির পুরস্কার দিচ্ছে। একজন হাফেজের সাথে বিএনপির এই অন্যায় আচরণ নিন্দা জানায়। হাফেজ নাইমের অবিলম্বে মুক্তি চাই। তো দেখছেন, সবাই কিন্তু একই কথাই বলতেছে। জমিয়তের প্রধান, তুমি তোমার দলের নেতাকর্মীদের ফাঁসির রায় দেয়, আর তুমি জামাতের সাইক্লোন আটকাও, কাপড় খোলার চিন্তা ভাবনা করো। তো দর্শক, এই ওবায়দুল্লাহ ফারুক সম্পর্কে আপনাদের মতামত কি, এবং আমাদের হাফেজ নাইম ভাইকে যে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছে, হত্যা চেষ্টা মামলা, আপনি চিন্তা করতে পারেন, হত্যা করাও হয়নি, হত্যা চেষ্টা মামলা, এবং সুরঞ্জন সেনগুপ্ত তো কবে মারা গেছে, সেই মামলা এরা টেনে নিয়ে এসে এত বড় করে ফাঁসির রায় দেয় একজন আলিমকে, একজন হাফেজকে। অথচ সম্প্রতি আমরা গতকালকের ঘটনা, লক্ষ্মীপুরের ঘটনা, যে একই পরিবারের 3 জনকে একজন হত্যা করেছে, সে হিন্দু ছেলে, হিন্দুর নাম পর্যন্ত তারা লাইনি, কোনো মিডিয়া হিন্দুর নাম লাইনি। আর এটা যদি কোনো হুজুর বা মুসলমান করতো তাহলে ফলো করে নিউজ করতো। আর পুলিশের হাতেও কোনো আসামিকে এখন জনতা দিতে চাচ্ছে না, যে পুলিশ নিয়ে গেলে 2 দিন পরে জামিন দিয়ে দেয়, কোনো বিচার হয় না। এদের কোনো বিচার হচ্ছে? 2 দিন, গতকালকের ঘটনার কোনো বিচার আছে? এটা কোনো বিচার নেই। অথচ এই 20 বছর আগে, 20 বছর পর্যন্ত জেল খেটেছে, তার বাবা মা মারা গেছে, তাকে জানতে দেওয়া হয়নি। 20 বছর পর যে দেখে বাবা মা কেউ বেঁচে নেই। আর এই জমিয়ত করে এই আলেমেরা, এই আলেম, এই হুজুরকে দিকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা জমিয়ত করতেছেন, করে জামাত শিবিরের বিরোধিতা করতেছেন, আর আপনার বাবা মা মারা গেল বা আপনি 20 বছর ধরে জেলে আছেন, আপনার কোনো খোঁজখবর নেই না। সেই দল আপনারা করেন, বিএনপিকে তেল মেরতেছে, আর জামাতের জামা কাপড় খুলতেছে, সাইক্লোন আটকাতেছে। আর আপনি যদি জামাত শিবির করেন, আপনি কি 20 বছর জেলে থাকতে হতো না? জামাত শিবির আন্দোলন সংগ্রাম করে আপনাকে বের করে আনবে, আর যদিও না বের করতে পারে, আপনার খোঁজ খবর নেবে, আপনার পরিবারের দায়িত্ব নেবে। আর এরা কি করেছে? জমিয়তারি কি করেছে? এই আব্দুল্লাহ বিন উবাইয়ের নাতি কি করেছে? কিচ্ছুই করেনি। তো সাবধানে, আপনারা দল করলে সেইভাবে দল করবেন। যারা কওমি থেকে জামাতে যোগ দিয়েছে, তাদের সবাই প্রতিবাদ করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, এরা প্রতিবাদ করতেছে। অথচ জমিয়তের বড় বড় নেতারা, লিডাররা, হালুয়া খোররা জামাতের বিরুদ্ধে সাইক্লোন আটকাচ্ছে। তো দর্শক, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, এবং এই হুজুরের মুক্তি আপনারা চান কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।